নরেন্দ্র মোদীর ভারতের বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করার এটাই হচ্ছে তাহলে আসল কারণ। ভারত 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 55 বছর ধরে বাংলাদেশকে নিজেদের হাতের মুঠোয় রাখতে পেরেছিল। আজকে সেই বাংলাদেশ তাদের হাত ফসকে বের হয়ে যাচ্ছে, আর এটাই তারা সহ্য করতে পারছে না। অবশেষে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এমন এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে, যেটা শুনলে আপনার হাড়ও হিম হয়ে যাবে। এমন মারাত্মক নীল নকশা তৈরি করা হয়েছে বাংলাদেশকে ঘিরে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা র এর পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করার জন্য বিশেষ ইউনিট গঠন করা হচ্ছে। এই ইউনিটের মূল কাজ থাকবে দেশের অভ্যন্তরে গুপ্ত হত্যা পরিচালনা করা এবং বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে অস্থিরতা তৈরি করা হবে। যেমন সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি রাম মন্দিরকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, এর পেছনেও রাখি এই ভারতের গোয়েন্দা সংস্থা র এর হাত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে, বাংলাদেশকে যেন জঙ্গি রাষ্ট্র হিসেবে চাপে রাখা যায়। ইসরায়েলের রাষ্ট্রদূতকেও ব্যবহার করে বাংলাদেশ যে একটা জঙ্গি রাষ্ট্র বা বাংলাদেশে যে জঙ্গিবাদ আস্তানা গেড়েছে, এটা নিয়েও বক্তব্য প্রদান করা হয়েছে। ইসরায়েলের এই রাষ্ট্রদূত রিউভেন আজার তিনি হঠাৎ করে তার দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন না করে তিনি এই মুহূর্তে আচমকায় ভারতের প্ররোচনায় নরেন্দ্র মোদীর চাপে তিনি বাংলাদেশকে নিয়ে এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন। তিনি উল্লেখ করেছেন বাংলাদেশে নাকি হামাসের ঘাঁটি রয়েছে। আশ্চর্য বিষয়, তিনি তার বক্তব্যে একবারও প্রমাণ দিতে পারেনি কোথায়, কিভাবে, কারা এই হামাসের সাথে জড়িত। মন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে ইসরায়েলের জাতীয় সংবাদ সংস্থার দিকেও যদি তাকাই, তাহলে তারাও কখনো এ ধরনের বিস্ফোরক মন্তব্য করেনি। এই মিথ্যা অভিযোগ তাহলে কেন দাঁড় করালো রিউভেন আজার? এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশকে চাপে রাখা এবং বাংলাদেশের ভিতরে অস্থিরতা তৈরি করা। আর এই সবগুলোই করা হচ্ছে একটা সুনির্দিষ্ট টার্গেটকে সামনে রেখে। পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে, হঠাৎ করে বাংলাদেশের ভিতরে রয়ের তৎপরতা বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে এই মুহূর্তে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভারতের মুঠো থেকে বের হয়ে এসে তারা চীনপন্থী হয়ে উঠছে। সত্যি কি চীনপন্থী, নাকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে দেশের উন্নয়নের কল্যাণে তারা বড় ধরনের কোনো ঝুঁকি নিতে যাচ্ছে? দীর্ঘ 55 বছরে বিভিন্ন রাষ্ট্রনায়ক বাংলাদেশের ক্ষমতায় এসেছে, তারা কখনো এভাবে সাহসী পদক্ষেপ নিতে পারেনি। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতকে খুশি রাখার জন্য বাংলাদেশের পূর্বে যারাই ক্ষমতায় এসেছিল, তারা অন্য কোথাও চুক্তি না করে, অন্য কোনো দেশের সাথে সখ্যতা বা সম্পর্ক উন্নয়ন না করে ভারতের হাতে বিভিন্ন বিষয়ে দায়িত্ব প্রদান করেছে। কিন্তু আমরা দেখেছি এই 55 বছরে তারা বাংলাদেশের 54টা নদী ধ্বংস করেছে, বাংলাদেশের শিল্প কারখানা প্লান করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ প্রত্যেকটা বিষয়ে, এছাড়া বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রে যেন ভারতের উপর আমদানি নির্ভর হয়ে ওঠে, এটা নিশ্চিত করা হয়েছে। কোনোভাবে বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেয়নি ভারত। তো অবশেষে এই তারেক জিয়া কিনা এমন সাহসী পদক্ষেপ নিতে পারলো, আর তারেক জিয়ার এই সাহসী পদক্ষেপ এতটা সহজে নরেন্দ্র মোদী মেনে নেবে? কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আর যে কারণেই নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে শুধু হুঙ্কারি ছুড়ল না, এবং অবশেষে ভারতের এই গোয়েন্দা সংস্থা রকে ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান যেন কোনোভাবেই চীনের সাথে ঘনিষ্ঠ হয়ে দেশের স্বার্থ রক্ষার জন্য এই বড় ধরনের চুক্তি সম্পন্ন করতে না পারে, তার কারণে একের পর এক এই অপতৎপরতা শুরু করেছে। আগামীকাল শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর। এই চীন সফরে $2.2 বিলিয়ন মূল্যের 20টি জে-10CE যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এশিয়া অঞ্চলের জনপ্রিয় প্রতিরক্ষা বিষয়ক নিউজ পোর্টাল ডিফেন্স সিকিউরিটি এশিয়া এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছে। আর এই তথ্য প্রকাশিত হওয়ার পরপরই নরেন্দ্র মোদী জ্ঞান হারিয়ে ফেলছে, তারা ভয় পাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 27,000 কোটি টাকা অর্থাৎ $2.2 বিলিয়ন ব্যয়ে চীন থেকে 20টি অত্যাধুনিক জে-10CE ফাইটার জেট কিনছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই হাই প্রোফাইল চীন সফরে ঠিক আগ মুহূর্তেই এই মেগা ডিফেন্স ডিলের খবরটি পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় ধরনের তোলপাড়ও সৃষ্টি করে দিয়েছে। চীনের তৈরি 4.5 প্রজন্মের অত্যাধুনিক এই জে-10C মাল্টি রোল ফাইটার জেটের প্রতিটি বিমানের মূল্য ধরা হয়েছে প্রায় $60 বিলিয়ন। বাকি অর্থ ব্যয় হবে পাইলট ট্রেনিং, লজিস্টিক্স এবং ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের পেছনে। মনে রাখতে হবে, এটি কোনো এককালীন খরচ নয়। 2035 থেকে 36 অর্থ বছর পর্যন্ত দীর্ঘ 10 বছর মেয়াদী কিস্তিতে এই বিশাল অর্থ পরিশোধ করার সুযোগও দেওয়া হচ্ছে বাংলাদেশকে।
মালয়েশিয়ান এই প্রতিরক্ষা পোর্টালটি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এই আধুনিকায়নে ভারতের পূর্ব সীমান্তে কৌশলগত ঘেরাও বা চীনের প্রভাব বৃদ্ধির আশঙ্কায় তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে নয়াদিল্লির নীতি প্রণেতাদের মধ্যেও। পাকিস্তান ইতিমধ্যেই এই যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল, আর এখন বাংলাদেশও এটি নিলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীনের সফরে অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনার পাশাপাশি এই মেগা সামরিক চুক্তিটি এখন সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীতে এই অত্যাধুনিক ফাইটার জেট যদি যুক্ত হয়ে যায়, তাহলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছে যাবে, যেটা কোনোভাবেই ভারত মেনে নিতে পারছে না। ভারতের মূল ভীষণটা হচ্ছে বাংলাদেশ ভারতের ভিতরে থাকবে, স্বাধীনতার স্বাদ আস্বাদন করবে, কিন্তু বাংলাদেশ প্রতিরক্ষা দিক থেকে কখনো শক্তিশালী হবে না। কেননা বাংলাদেশকে তারা সবসময় নিজেদের হাতের মুঠোয় ভরে রাখতে চায়। তারা যেভাবে সেইভাবে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে। তারা এমনটা চেয়ে আসছে সেই 1971 সাল থেকে। বাংলাদেশের 54টা নদীর পথে তারা বাঁধ তৈরি করার মাধ্যমে বাংলাদেশকে পরিকল্পিতভাবে এক মরুভূমিময় রাষ্ট্রে পরিণত করা হয়েছে। বন্যার সময় তারা বাড়তি পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় 54 থেকে 55টি জেলাকে পানির নিচে তারা তল করে দেয়। এভাবে প্রত্যেক বছর বাংলাদেশের কোটি 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 টাকার অর্থ নষ্ট হয়, ফসল নষ্ট হয়। তো অবশেষে বাংলাদেশ এবার তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং সত্যিকারের বন্ধু কারা সেটা বুঝতে পেরেছে। আর যে কারণেই এবার বাংলাদেশকে পরিবর্তনের সম্পূর্ণ ইঙ্গিত প্রদান করে ক্ষমতায় আসা এই সাহসী প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে, আর যেটাই ভারত মেনে নিতে পারছে না। একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশকে আবার পিছিয়ে দেওয়া এবং এই চীনের সাথে বড় ধরনের এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরনের গোলযোগ সৃষ্টি করে সরকারকে আবার চাপে রাখার বা সরকারের উপর চাপ তৈরি করার এক অপচেষ্টা অবশেষে অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এই তথ্যের ভিত্তিতে বাংলাদেশকেও এখন যথেষ্ট সচেতন। তারা কোনোভাবেই ভারতের এই পাতা ফাঁদে পা দেবে না। অর্থাৎ বাংলাদেশকেও ভালোভাবে জানে কিভাবে তাদের দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এই লক্ষ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একের পর এক বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, অবশেষে এই আসল সত্যটি সামনে এসেছে। দীর্ঘ 55 বছরের প্রেম যখন ভেঙে যাচ্ছে, তখন নরেন্দ্র মোদীকে আর সহ্য করতে পারে? এই প্রেমের কারণেই অবশেষে বাংলাদেশ যে তার হাতছাড়া হয়ে যাচ্ছে, এটা সহ্য করতে না পেরে একের পর এক সে ভুলভাল বকছে এবং বাংলাদেশের ভিতরে এই গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। শেষ পর্যন্ত তার সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে জনাব তারেক রহমানের সাহসী ভূমিকায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে বিশ্লেষকগণ মনে করে। আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।